আল্লাহ তোমার মঙ্গল করবে বাবা। এই গরিবের তুমি যে উপকার করলে। উপকারের কথা বলে লজ্জা দিবেন না মা, আমি আমার কর্তব্য পালন করেছি। দোয়া করবেন মা। মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য, বোনের প্রতি ভাইয়ের যে কর্তব্য, আপনাদের কাছে যতদিন আছি ততদিন যেন সে কর্তব্য আমি পালন করতে পারি। একই মা, আপনার চোখে পানি? হ্যাঁ বাবা, আমার এক চোখের পানি তোমার মতো সন্তানকে আপন করে পাবার আনন্দের, আরেক চোখের পানি অকালে মিতার বাপকে হারিয়ে অসহায় জীবন যাপনের বেদনার। চোখে রং নেই বলে বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর কোনটা বেদনার। হঠাৎ কঠিন অসুখে পড়ল মিতার বাবা। যা কিছু সম্বল সব শেষ করে ধার দেনার আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারিনি সংসার চালানোর জন্য। মিতা তো কিন্তু। আর বলবেন না মা, যে সমাজ মেয়েদের অবলা ছাড়া কিছুই ভাবতে পারে না, সেই সমাজে মিতার মতো মেয়েদের রিক্সা চালানোর স্বাধীনতা নেই, থাকতেও পারে না। কাল থেকে ওই রিক্সা আমি চালাবো। রাখো ভাই, রাখো। নাও। মিম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী। আজ আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশিষ্ট বুদ্ধিজীবী, দেশরত্ন, গরিবের বন্ধু, এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব দাগু সাহেব। আমি এই কলেজের পক্ষ থেকে জনাব দাগু সাহেবকে সকলের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য একদিন এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন, শিক্ষার আলো না থাকলে কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না, পারে না, পারে না। কিন্তু একদিন এই কলেজে সেই আলোরে অন্ধকারে পরিণত করবার চাইছিল শিক্ষক নামধারী সন্ত্রাসী রকিব। রকিব শুধু সন্ত্রাসী ছিল না, ছিল বদ্ধ উন্মাদ। যে কারণে একদিন সে নিজের বাবা মা বোন রে নির্মমভাবে খুন করে ভাতা ভাতা করছে। কিন্তু তারে বেশি দিন আটকায় রাখতে পারে নাই। দুর্ধর্ষ রকিব পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলায় গেছে। তাই প্রতি মুহূর্তে আমাকে সবাই সতর্ক থাকতে হবে যেন এই কলেজে নতুন করে আর কোন সন্ত্রাসীর জন্ম না হয়। আমার ভাই তোমার ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমার ভাই তোমার ভাই, দাদু ভাই, দাদু ভাই। থামো ভাই, থামো। পাড়ায় যাবে ভাই, আমার মায়ের খুব অসুখ ভাই, এখনই হাসপাতালে না নিলে আমার মা বাঁচবে না ভাই। উঠুন ভাই, চলো। ওই মোড়টার পরে আমার বাসা। থামো 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 ভাই, আমার মাকে একটু ধরে আনতে হবে তো ভাই। চলো না ভাই, চলো। হ্যাঁ চলুন চলুন। আসুন আসুন আসুন। এই তো আমার মা, এই যে ধরুন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না মা। হ্যাঁ ধরুন ধরুন। বাচ্চা মোর আল্লাহর হাতে। বাজ আমার আল্লাহর হাতে নয়, আমার হাতে।
আপনি? বিজলি খুনি খোরশেদ শিকদারের নির্মমতার শিকার। খোরশেদ শিকদারের মতো পাপীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়ে আপনি যে পুণ্যের কাজ করেছেন, সেই পুণ্যের আলো অনেক অসহায় জীবনে নতুন আলো সন্ধান দেবে। আমার চোখের সামনে আমারই মতো শত শত মেয়ে সর্বনাশ করে এসেছে ওই খোরশেদ শিকদার। ওর পাপের হাত আমাকে স্পর্শ করলে আমি আত্মহত্যা করব, এই প্রতিজ্ঞার কথা বলে আমি ওর কবল থেকে নিজেকে রক্ষা করব। নিয়তির নিষ্ঠুরতা আমার ঠিকানা বদলে দিয়ে নিয়ে এসেছিল একদিন ওই খুনি লম্পটের ঠিকানায়। ওর ধারণা ছিল একদিন ওকে আমি বিয়ে করতে বাধ্য হব, কিন্তু স্থায়ী। আমি বেঁচে আছি সে যদি জানতে পারে, তাহলে এই সুন্দর পৃথিবীতে আমার বাঁচার অধিকার থাকবে না। নির্মম ভাবে তিলনা দিয়ে আমাকে মেরে ফেলবে। আসুন আমার সঙ্গে। আমি